আচ্ছা, আমরা এখানে একটা পেজ নিয়ে নিলাম, মানে স্লাইড বলে এগুলোকে। যারা নতুন আছেন তারা জানেন, আমরা এক্সেলে পেজ শিট বলি, ওয়ার্ডে বলি পেজ, আর এখানে বলতেছি কি, এখানে বলতেছি স্লাইড। তো স্লাইডের ভিতরে আমরা কি করব? জুম অ্যানিমেশন। জুম অ্যানিমেশনটা কেমন হয়? সেটা হচ্ছে যে আমরা এক একটা পয়েন্ট বা এক একটা এরিয়া বা এক একটা লোকেশনকে আমরা জুম করিয়ে করিয়ে দেখাইতে পারি, বা লোকেশন না হোক একটা, মানে আলাদা একটা, যদি আমরা আইটেমকেও যদি জুম করতে চাই সেটাও পারবো। মেন ব্যাপার হচ্ছে যে আমরা আজকে যে বিষয়টা দেখবো এটা ওইভাবে করে ওই পয়েন্টের ভিতরে যেটাকেই আমরা দেখতে চাই না কেন জুম করে দেখতে পারি। যেমন আমরা মোবাইলে জুম করি না, একটা জায়গাকে একটু জুম করে দেখতেছি যখন আমরা ম্যাপে ঢুকি, তাই না? এরকম ম্যাপে গেলাম, গুগল ম্যাপে যাওয়ার পর ওই একটা জায়গা আমরা জুম করে দেখি, যেরকম একটু বড় হয়ে আসে। এইভাবে করে কোনো এরিয়াটাকে আমরা যদি দেখতে চাই, সেটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে সেটা করতে পারি। কিভাবে সেটা আমরা একটু দেখবো। তো প্রথমে আমরা এইটা করার জন্য আমরা কিছু লোকেশনকে আমাদের হচ্ছে ডাউনলোড করে রাখি, বা আমাদের এই পেজে ইনসার্ট করে নিব। তো পেজে ইনসার্ট করার জন্য সাধারণভাবে আমরা এটাকে একটা ম্যাপটাকে আমরা ইউজ করি আর কি। এর আগের ক্লাসে এরকম করেছিলাম, একটা বাংলাদেশের যে আমাদের ম্যাপ আছে, ওই ম্যাপটা আছে ডিভিশন ওয়াইজ। যে ম্যাপটা ডিভিশন ওয়াইজ মানে প্রত্যেকটা ডিভিশনের নাম লেখা আছে, এই টাইপের একটা ম্যাপ আমরা রাখবো। আর ওখানে থেকে আমরা ওইটাকে ওই এক একটা লোকেশন ধরে বা এক একটা ডিভিশন ধরে আমরা জুম করে দেখব যে বিষয়টা এরকম। তো তার জন্য আমরা কি করব, একটা ইয়েকে আমরা ডাউনলোড করে নিব, ম্যাপ। ঠিক আছে, তো ম্যাপ ডাউনলোড করার জন্য সাধারণত আমাদের যদি এই যে আমরা ইনসার্ট থেকে আমাদের যদি ডাউনলোড করা থাকে, তাহলে আমরা ইনসার্ট থেকে, যে ইনসার্ট ইনসার্ট থেকে আমরা পিকচারে এসে এখান থেকে দিস ডিভাইসে এসে এই জায়গা থেকে যদি আমাদের থাকে, তাহলে আমরা দেখি আছে কিনা একটু খেয়াল করে। ডাউনলোডে অনেক সময় থেকে যায়, আমরা অনেক সময় ডাউনলোড করি, তো সেই ক্ষেত্রে থাকে। তো দেখি এই যে এরকম একটা ম্যাপ ধরেন, এই যে এরকম, বা আর একটা যদি থাকে দেখি। আর সম্ভবত এই যে এরকম একটা ম্যাপ, ঠিক আছে। এটাকে ডাবল ক্লিক করলেও এখানে চলে আসে। ঠিক আছে, এরকম একটা ম্যাপের কথা বলতেছিলাম আমি আর কি। এই ম্যাপটা যদি আপনাদের না থাকে কিভাবে আনবেন সেটাও একটু দেখে নিই। সবাই যদিও জানি, তারপরে আমি দেখি। আমরা চলে আসবো গুগল ক্রোমে। ঠিক আছে, গুগল ক্রোমে এসে এইখান থেকে আমরা লিখে দিব যে ম্যাপ, MAP। ঠিক আছে, ম্যাপ বাংলাদেশ দিয়ে দিলাম, BNGL, BNGLDESH, বাংলাদেশ, উইথ ডিভিশন দিয়ে দিই, উইথ ডিস্ট্রিক্ট ডিভিশন। হ্যাঁ, এই যে এখানে আছে DIVISION ডিভিশন, এরকম দিলে এইভাবে ম্যাপটা চলে আসে। ঠিক আছে, এই যে ম্যাপটা চলে আসলো। এখন এইখান থেকে আপনার যে ম্যাপটা ভালো লাগে আর কি, এই যে যে এই টাইপের কিছু ম্যাপ আছে, যে এটা ঢাকা মাকা বিভিন্ন কালারফুল আছে, অথবা যে এরকম ম্যাপ আছে, যেটা প্রয়োজন আপনি সেটা নিতে পারেন। আমাদের যদি কালারফুল প্রয়োজন হয় তাহলে এটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে এইটাতে কিন্তু আমরা এই যে রাইট বাটন ক্লিক করে এই যে এখানে দেখবেন যে সেভ ইমেজেস, এটাতে ক্লিক করলে এটা সেভের অপশন দিবে। তো আমরা যদি এটাকে ডাউনলোড, আমার যে ডাউনলোড আছে, ডাউনলোডে আমি দেখিয়ে দিলাম যে ওই লোকেশনের মানে ইয়ে আসুক, তারপর আমরা সেভে ক্লিক করলে ওটা চলে যায়, সেভ হয়ে যায় ওখানে। তো আমরা এটাকে ইয়ে করে দিলাম, এটাকে আমরা সাপোজ ডিলিট করে দিলাম। ডিলিট করে নতুন ম্যাপটা আমরা কিভাবে নিব, ইনসার্টে আসবো। ইনসার্ট থেকে যে এখানে আছে পিকচার, পিকচার থেকে দিস ডিভাইস এখানে আসবো। এখান থেকে আমরা যদি আমরা ডাউনলোডে রেখেছিলাম, এখান থেকে এই যে ম্যাপটা, এটা ক্লিক করলে, ইনসার্ট করলে এই যে এখানে চলে আসে। নিচে দেখেন আর একটা অপশন আছে, একটু ছোট করি, এই পুরো স্লাইডটা একটু ছোট করে একদম নিচে পর্যন্ত চলে আসে। তো এখানে দেখেন এই যে কালো রঙের একটা ইয়ে ব্যাপার আছে, তো এইটাকে আমরা ছোট করে ফেলতে পারি। ঠিক আছে, এটাকে ছোট করতে পারি কিভাবে, ম্যাপটাকে আমরা কিন্তু এইভাবে টেনে একটু বড়ও করতে পারি। এই যে এইভাবে সাইডে একটু টেনে দিলাম, বড় করলাম। আর যদি নিচের দিকে আর একটু টেনে দিই, অথবা এটাকে ক্রপ করে ফেলতে পারি। নিচে যে অংশটা আছে না, এটাকে আমরা একটু ক্রপ করি। কিরকম ক্রপ করতে হয়, মানে যে অংশটা আমরা ক্রপ করে ফেলবো, কাজে লাগবে না, সেটা আমরা ক্রপ করে ফেলতে পারি। তো এরকম হচ্ছে পিকচার ফরম্যাটে আসবো আমরা। পিকচার ফরম্যাটে এসে এখান থেকে যে ক্রপ এর চিহ্ন আছে দেখেন, এই যে ক্রপ, এই যে এই উপরে ক্রপ হচ্ছে এইখানে ক্লিক করলে বিভিন্ন অপশন আসে। আর আমরা এইখানে ক্লিক করলাম, ক্রপে ক্লিক করলে এই জায়গা থেকে আমরা এই যে এই অংশটা টেনে, নিচের থেকে টেনে এইভাবে ভাবে ছেড়ে দিয়ে এখন ইন্টার দিয়ে দিলে এটা ক্রপ হয়ে গেল। ঠিক আছে, এখন এটাকে আমরা যদি একটু টেনে নিচের দিকে দিয়ে দিই, তো এইভাবে চলে আসে।
ব্যাস, এটাকে আমরা বড়ও করতে পারি, আর একটু বড় করলেও করা যায়, কোনো ব্যাপার না, আপনার ইচ্ছা মানে সুবিধা মতো আপনি সেট করে নেবেন। এই পর্যন্ত গেল আমাদের ম্যাপ। প্রথমে কি করবেন, প্রথমে এটাকে সেট করে নেবেন এইভাবে করে। আচ্ছা, তো আমি আবার একটু বলি, মানে মূল কাজটা আমরা কি করব এখানে। মূল কাজ হচ্ছে আমার যে আমরা যে এই যে ঢাকা ডিভিশনটা আছে, এইটাকে আমরা একবার প্রথমে একটু জুম করে দেখব। ঠিক আছে, এটা একটু জুম হয়ে আসবে, অন্য ডিভিশন গুলো ওই জায়গায় থাকবে, কিন্তু ঢাকা ডিভিশনটা একটু জুম হয়ে বড় হয়ে আসবে। আমরা যখন রাজশাহীটা করব তখন রাজশাহীটা একরকম জুম হয়ে চলে আসবে তখন। হ্যাঁ, তা এরকম প্রত্যেকটা মানে লোকেশনকে আমরা এইভাবে জুম করে দেখব। তো তার জন্য আমরা কি করব, প্রথম শর্ত হচ্ছে যে প্রথমে আমাদের যে মানে আমরা যেটা জুম করব, যে সিস্টেমে করব কাজটা, সেটার জন্য আমাদের এই যে একটা মানে স্লাইডে আমরা এরিয়া মানে ডিভিশন ওয়াইজ যে ম্যাপটা আছে এটাকে প্রথমে একদম সুন্দরভাবে সেট করে নিব। পরবর্তীতে কিন্তু এটা রিসাইজ করব না, যা করার রিসাইজ করার বা সরানো মুভ করানো যেখানে যা করার আমরা একবারে করে রাখবো। এরপরে কিন্তু আর করব না, এরপরে করলে একটু অসুবিধা আছে। তো প্রথমে দেখবেন যে আমরা ম্যাপটা যেভাবে সেট করব প্রথমে সেইভাবে সেট করে নিব। এটা আমাদের একদম পারফেক্টলি এইভাবে সেভ হয়ে গেল। এইবার যেটা করতে হবে, এই যে স্লাইড আছে এখানে, এই জায়গায় এসে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ডুপ্লিকেট করব। ঠিক আছে, তো এখান থেকে দেখবেন যে ডুপ্লিকেট কোথায় আছে, এই যে এখানে আসেন, এইদিকে নিচে আসেন, এই যে ডুপ্লিকেট স্লাইড। ঠিক আছে, জাস্ট আমরা ডুপ্লিকেট স্লাইড করব। একই স্লাইড দুইটা হয়ে যাবে, দেখেন এই একই স্লাইড দুইটা। ঠিক আছে, এখন কিন্তু কোনোটার থেকে কিন্তু ম্যাপ সরানো যাবে না। যদি কখনো ম্যাপটা সরিয়ে ফেলেন তাহলে একটা স্লাইড ডিলিট করে দিয়ে আবার ওইটার অনুযায়ী আরেকটা স্লাইড ডুপ্লিকেট করে নিতে হবে। ঠিক আছে, দুইটা স্লাইড একই আঙ্গিকে একই ভাবে থাকতে হবে, একই মাপে একই জায়গায় একই ভাবে থাকতে হবে, এটুকু সবসময় মাথায় রাখতে হবে। এরপর যে কাজটা করব আমরা সেটা হচ্ছে যে প্রথমটা হোক আর দ্বিতীয়টা হোক, তো আমরা দ্বিতীয়টাতেই করি। দ্বিতীয়টাতে এসে প্রথমটাতে আমরা জুম করব আর কি, ওইটাই অ্যানিমেশন করব প্রথমটা। তাহলে দ্বিতীয়টা কি করব, দ্বিতীয়টা হচ্ছে আমাদের হেল্পিং হিসাবে কাজ করবে। সেটা কি, সেটা হচ্ছে যে এই দ্বিতীয়টার এখানে এসে আমরা এই যে এখানে ইনসার্ট আছে, ইনসার্ট থেকে আমরা চলে আসবো শেপে। শেপ শেপে এসে এইখান থেকে আমরা একটা ওভাল শেপ নিয়ে নিব। এই যে এটা ওভাল শেপ, হ্যাঁ, ওভাল শেপে ক্লিক করলাম, আমাদের ওভাল শেপ মাউসে চলে আসছে। এখন শিফট চেপে ধরে আমরা এখানে একটা ওভাল শেপ ড্র করে নিব। ঠিক আছে, শিফট চেপে ধরার মানে হচ্ছে এটা ফুলফিল একদম গোল হয়ে যায়, কোনো দিকে লম্বা টাইপের হয় না। তো এখন আমরা এটা শিফট ছেড়ে দিলাম, দিয়ে আমরা এইখানে এই পর্যন্ত রেখে দিলাম এটা মাঝখানে। তো এখন মাঝখানে আছে না কোনায় আছে বোঝা যাচ্ছে না, এই ওভাল শেপটা তো ফিল আপ করা আছে একটা কালার দিয়ে। ঠিক আছে, এই কালারটাকে আমরা নো ফিল করে দিব। তার জন্য কি করব, যেহেতু এটা আমাদের হচ্ছে গিয়ে শেপের কালার ফিল কালার, এই জন্য আমরা শেপের ফিল কালারে এসে এইখান থেকে আমরা এটাকে নো ফিল করে দেবো। ঠিক আছে, এই দেখেন নো ফিল করে দিলাম। নো ফিল করলে ভিতরে কোনো কালার নাই, শুধু চারপাশে রাউন্ডটা আছে। এখন এই রাউন্ডটাকে যদি আমরা একটু মনে করি যে এটাকে একটু বড় করব, ঠিক আছে, দেখেন এটাকে যদি আমরা একটু বড় করতে চাই, আবার আমরা কি করব, আবার দেখাচ্ছি, শেপে এসে এইখান থেকে আমরা প্রথমে নো ফিল করে দিব। ঠিক আছে, নো ফিল করে এই যে শেপ আউটলাইন, এইখানে এসে আমরা এই যে উইডথ আছে এইখান থেকে আমরা আউটলাইনটাকে একটু মোটা করে দেব। ঠিক আছে, যে এরকম একটু মোটা করে দিলাম। আসছে না, মোটা হয়নি না? ঠিক আছে, দেখি আবার, এখানে আসলাম, এখান থেকে এরকম মোটা করলাম, আর একটু মোটা দিলাম আর কি, তাহলে এটা মোটা হয়ে গেল। এখন যে কাজটা আমরা করব, এই যে পুরো ম্যাপটা আছে না, এই পুরো ম্যাপটাকে আমরা ক্রপ করে ফেলবো। এই যে ওভাল শেপ অনুযায়ী, এই যে একদম যে রাউন্ডটা আছে এই রাউন্ড অনুযায়ী আমরা এটাকে ক্রপ করে ফেলবো, শুধু এইটুকু রাখবো, বাকি চারপাশের অংশটা আমরা ক্রপ করে দিব। সেটার জন্য কি করতে হবে, আমরা এই ম্যাপটাকে সিলেক্ট করবো, দেন পিকচার ফরম্যাটে আসবো, এইখান থেকে এই যে ক্রপের নিচে যে অ্যারো চিহ্ন এখানে ক্লিক করব, এবং এখান থেকে এই যে ক্রপ টু শেপ, ক্রপ টু শেপ এইটাকে এইখানে মাউস রাখলে এই পাশে মেনু আসে, মেনু থেকে আমরা এই যে ওভাল শেপ আছে এইটাতে ক্লিক করে দিব। ক্লিক করলে তারপর আবার কি করব, এখন ক্লিক করে আবার এই ক্রপে উপরে এই ক্রপে ক্লিক করব, করলে দেখেন এটা ওভাল শেপে ক্রপ হবে। এখন এখন এইটাকে আমরা টেনে ধরে ওই যে আমাদের যে রাউন্ড শেপটা ছিল ওই শেপ অনুযায়ী নিয়ে আসবো। এই যে এখানে চার পাশ থেকে একটু টেনে, এই যে আমরা এই যে দুই পাশ থেকে নিয়ে নিলাম, এটা এই পাশ থেকেও নিয়ে নিব একদম ওই ইয়ে পর্যন্ত, এই যে এখানে, হ্যাঁ, ওই যে আমাদের যে রাউন্ড শেপটা আছে ওই পর্যন্ত, এই যে এখানে এইভাবে নিয়ে নিলাম। ঠিক আছে, এটা আমাদের কি হইলো, একদম ওইভাবে রাউন্ড হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা এটাকে ইন্টার দিলাম, ইন্টার দিলে আমাদের কিন্তু ক্রপ হয়ে গেল।
ঠিক আছে, দেখেন চারপাশের সমস্ত অংশ চলে গেল, শুধু এই অংশটা থেকে গেল। এখন যে কাজটা করব আমরা সেটা হচ্ছে যে এই যে বাইরে বাইরে একটু ক্লিক করে ধরে এরকম একটু টেনে দিব। তাহলে কি হয়, তাহলে এর ভেতরের যে ওই ম্যাপের যে শেপটা, এই শেপ, এবং আমরা যে ওই যে রাউন্ড একটা ওভাল শেপ এঁকেছিলাম, এই দুইটা এখন আমাদের কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল, দুইটাই সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, কিরকম, এই যে দূর থেকে একটু নিয়ে টেনে মাউস ড্রাগ করে এইভাবে ছেড়ে দিব, তাহলে দুইটাই আমাদের সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা যেটা করব, এটাকে আমরা কপি করব। এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এই প্রথম যে স্লাইডটা আছে এখানে এসে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিব। দেখছেন, এই যে কথাটা বলছিলাম না যে কোনো জায়গায় সরানো নড়ানো করা যাবে না, কোনোটা মুভ করা যাবে না, দুইটা একই জায়গায় রাখতে হবে, এর মানে হচ্ছে এটা। এখন আমি কন্ট্রোল ভি দিলে যেন ওইটা একদম নির্দিষ্ট ওই জায়গাতে এসেই বসে পড়ে। ঠিক আছে, তার মানে কি হবে, এইটা কিন্তু আমাদের একটু সিটারি টাইপের কাজ। মানে এই আমরা কিন্তু ওই মানে আমরা যখন ভিউ করবো এটা, এটা ওই পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিন্তু আমরা একটু সিটারি করতেছি। সিটারি কিরকম, সেটা হচ্ছে যে এই অরিজিনাল যে ঢাকাটা ভিতরে ম্যাপের ভেতরে যেটা আছে, অরিজিনাল ম্যাপের সঙ্গে যেটা, সেটা কিন্তু সেখানেই থাকবে। জাস্ট আমরা উপরে একটা ওর মার্কস করিয়ে দিলাম, ওই মার্কসটা হচ্ছে জুম হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন আমি একটু সরিয়ে দিলাম, দেখেন এইটা এইটা এখানেই থাকবে, জাস্ট এইটা জুম হবে। তার মানে এটা সিটারি এক প্রকার, তাই না? যাই হোক, সিটারি করি আর যাই করি, আমরা কাজটা আমাদের এইভাবেই করতে হবে, এই পাওয়ার পয়েন্টে এইভাবেই শেখানো আছে। ঠিক আছে, আমি আন্ডু দিলাম, জায়গায় সেট হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে, এখন আমরা পুরোপুরি এটাকে আমরা কি করব, জুম করব। ঠিক আছে, মানে এখন এটাকে আমরা অ্যানিমেশন দিব এটার উপরে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা কি করব, প্রথমে এটা এইভাবে সিলেক্ট থাকা অবস্থায়, ঠিক আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, চলে আসবো এই যে অ্যানিমেশনে, এখানে অ্যানিমেশন, অ্যানিমেশন এসে এইখান থেকে আমরা এমন একটা অ্যানিমেশন দিব, ধরেন আমাদের কোনটা দিতে হবে আমার জানা নেই, তবে এইরকম একটা অ্যানিমেশন দিতে হবে যাতে জুম হয়। তো জুমের জন্য ওই একটা ইয়ে আছে, গ্রো শ্রিঙ্ক নামে একটা অ্যানিমেশন আছে, যে এইটা যদি দিই, দেখেন এই যে জুমটা হইলো, দেখছেন, এই গ্রো শ্রিঙ্ক, এটা গ্রো শ্রিঙ্ক, এই যে এখানে ক্লিক করলে দ্বিতীয় পার্টে এসে যে পাবেন এই যে গ্রো শ্রিঙ্ক, এটা দিলে এরকম অ্যানিমেশন হয়। তাহলে আমরা এই জুমের অ্যানিমেশনটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম, যে এটা এরকম জুম হবে। তো আমরা যদি এখানে যে প্রিভিউ দেখি, দেখেন এই যে প্রিভিউতে গেলে দেখেন এটা কিন্তু এরকম আছে, ম্যাপটা ঠিকই আছে, এটা জুম হয়ে গেল। তার মানে আমাদের কি মনে হচ্ছে, মনে হচ্ছে যে ওই যে ঢাকার যে যতটুকু অংশ আমি রাউন্ড করে দিয়েছি, সিলেক্ট করে দিয়েছি, ওইটা জুম হয়ে যাচ্ছে, তাই না? এতে কিন্তু আর কোনো সন্দেহ নাই, এরা কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নাই যে আমাদের ডুপ্লিসিটি করতেছি আমরা। দেখছেন, এটা কোনোভাবেই বুঝবেন না। প্রিভিউতে আমরা দেখলাম, আমরা যদি আর একটু বড় করেও দেখি, যেখানে ক্লিক করলাম, দেখেন এখানে এই যে কোনোভাবেই কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা উপরের অংশ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়েছে, আমরা এই পর্যন্ত এটাকে কিন্তু আমরা জুম করতে পারলাম। একদম এই একইভাবে আমরা যদি এই দ্বিতীয় ইয়েতে এসে, স্লাইডে এসে, এইখান থেকে যদি আমরা আবার এইগুলোকে কি করা যায়, এই দেখেন এইগুলোকে যদি আমরা এখানে সিলেক্ট করে, এটাতে সিলেক্ট করে পিকচার ফরম্যাটে এসে এইখান থেকে যদি আমরা এই যে ক্রপে আসি, ঠিক আছে, ক্রপে এসে এইটা, সরি নানান, এই যে আমরা এটাকে সিলেক্ট করে ক্রপে এসে, এটা এইভাবে করা যায়, অন্যভাবে করা যায়। আমরা যদি আবার এইটাকে এই সাইডে নিয়ে আসি, ঠিক আছে, এইদিকে নিয়ে আসি বা এইদিকে নিয়ে আসি, আর এইটাকে আমরা কি করতে পারি, এই গোল যে রাউন্ড শেপটা আছে, হ্যাঁ, এই যে রাউন্ড শেপটা, এইটাকে যদি আমরা ধরেন সরিয়ে নিই, রাজশাহীতে নিয়ে যাই, এখানে রাজশাহীতে নিয়ে যাই এইভাবে, আর এইটাকে যদি আবার আমরা ক্রপে এসে, এই দেখেন পিকচার ফরম্যাট, আমি পরেও দেখিয়ে দিব, জাস্ট আমি একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। এখানে এসে এই যে এইভাবে করে যদি আমরা আবার সিস্টেমটা করে দিই, এই যে এরকম, এটাকে যদি আমরা নিয়ে নিই, ঠিক আছে, আমরা পরে করতেছি এটা, এইভাবে আমরা যদি নিয়ে নিই, তাহলে কিন্তু এটাও হয়ে গেল। দেখছেন, এখন রাজশাহী হয়ে গেল। এখন রাজশাহীকে নিয়ে যদি আমরা এই যে এইভাবে বাইরে ক্লিক করে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে এখানে এসে আমরা যদি এখানে কন্ট্রোল ভি দিই, তাহলে রাজশাহীতে চলে আসলো। বুঝছেন, ব্যাপারটা এরকম। তো যাই হোক, তা আমরা পরে দেখতেছি, এটা আমরা শুধু দেখতেছি যে এইভাবে আমরা করি আর কি বিষয়টা। তাহলে এখানে কি আসলো, এখানে আমরা যদি প্রিভিউ দেখি অ্যানিমেশনে, তাহলে এইখানে প্রিভিউ দেখলে এটা ঢাকা আসতেছে। আচ্ছা, আমরা চাচ্ছি এটা আর একটু ভালো মতো হোক, মানে অ্যানিমেশন তো হইলো, অ্যানিমেশন তো একটু মনোমুগ্ধকর, মানে একটু আর একটু ভালোভাবে অ্যানিমেটেড হোক। সেটার জন্য কি করা যায়, আর একটু কিছু কাজ করা যায় এখানে, সেটার জন্য কি করা যায়, কিছু কাজ করা যায়। কাজ করার জন্য আমাদের এই যে ওভাল শেপটা আছে, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা ওভাল, হ্যাঁ,
ওভাল শেপটাকে যদি আমরা একটু অন্যভাবে দিই, যে প্রথমে এই জায়গায় একটু সিলেকশন হবে এরকম গোল করে, হ্যাঁ, তারপরে এটা অ্যানিমেটেড হবে, তার জন্য আমরা কি করতে পারি, এখানে এসে এই যে ওভাল শেপ, হ্যাঁ, ওভাল শেপটা সিলেক্ট করে এই জায়গা, সরি, অ্যানিমেশনে এসে এই জায়গা থেকে আমরা এসে যদি এর একটা ইয়ে আছে, হুইল দিলে এরকম হয়, হ্যাঁ। তো আমরা একটু দেখি কোনটা এর ভিতরে, হুইল 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 কোনটা আছে দেখি। এই যে হুইল, এই যে এটা, এই দেখেন, এই যে হুইল দিলে কি হচ্ছে, এই যে সিলেকশন, প্রথমে সিলেকশন হচ্ছে, তারপরে তা আমরা যদি একটু প্রিভিউ দেখি, দেখেন এই যে এটা কিন্তু এই প্রথমে কিন্তু জুম হইলো, পরে সিলেকশন হচ্ছে, দেখছেন ব্যাপারটা এরকম না? তা আমাদের তো এরকম দরকার না, আমাদের দরকার হচ্ছে প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে সিলেকশন হবে, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এই জুম হবে। তো এইখানে একটা জিনিস আমি ইচ্ছাকৃতই করলাম আপনাদের, দেখেন প্রিভিউটা আবার দেখেন, কেউ ধরতে পারেন কিনা, একটা কিন্তু আমি ইচ্ছাকৃত একটা জিনিস করে রাখছি, এটা কিন্তু এই নিয়মে করলে কিন্তু ভুল হয়। দেখেন আপনারা কেউ ধরতে পারেন কিনা, দেখেন এটা কিন্তু জুম হয়েছে, বাট এই রাউন্ডটা হইলো কিন্তু এর ভেতর দিয়ে জুমের, দেখেন আবার দেখেন জুমটা কিন্তু এই যে বড় হয়ে আসলো, কিন্তু রাউন্ডটা আসলো ছোট আকার দিয়ে, তাই না? আমাদের কি করার উচিত ছিল, আমাদের রাউন্ডটাও তো ওই পুরো যতটুক দিয়ে হবে জুম, ততটুকুই রাউন্ডটা আসবে, ঠিক আছে? তো এইটার জন্য যেটা হয় অনেকেই জানেন না, সেটা হচ্ছে যে আমরা যখন অ্যানিমেশন দিলাম, আমরা প্রথমে তো জুমের অ্যানিমেশন দিয়েছিলাম দুইটাতেই, একটা হচ্ছে আমাদের এই ম্যাপের এই অংশটা, আর একটা হচ্ছে এই যে রাউন্ড যে ওভাল যে শেপটা, সেটাও দুটোই জুম হচ্ছিল। বাট এইটা আমরা রাউন্ডের কিন্তু আর একটা দিলাম, যে কি প্রথমে সার্কেলটা সিলেক্ট করবে। এই যে সার্কেলটা সিলেক্ট করবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তার আগে এর একটা অ্যানিমেশন দেওয়া আছে। তাহলে কি যেন অ্যানিমেশন, ওইটা হচ্ছে গ্রো শ্রিঙ্ক, আমরা দিয়েছিলাম, ওইটার নাম হচ্ছে গ্রো শ্রিঙ্ক। এখন গ্রো শ্রিঙ্কটা থাকা অবস্থায় আমরা যদি এই সার্কেলটাকে, রিংটাকে আবার যদি এরকম মানে সিলেকশন হবে ঘুরে, সেক্ষেত্রে কি হয়, মানে দুইটা হয়ে যায় না অ্যানিমেশন, এই দুইটা অ্যানিমেশন যখন দিতে হয়, মানে একের অধিক অ্যানিমেশন যখন আমরা দিব, তখন আমাদের করতে হয় যে অ্যাড অ্যানিমেশনে আসতে হয়, অ্যাড অ্যানিমেশন। আর যদি আমরা অ্যাড অ্যানিমেশনে না এসে যদি আবার আমরা আরেকটা অ্যানিমেশনের উপরে দিই, তাহলে আগেরটা কিন্তু থাকে না, আগেরটা থাকবে না, ঠিক আছে? এই জন্য কি করলাম, আমরা একটু আন্ডু দিয়ে দিই, ঠিক আছে, আন্ডু, সরি, এই যে এখানে এসে আন্ডু দিলাম। হ্যাঁ, এখন আমাদের দেখি ওইটা আছে কিনা। হ্যাঁ, আমরা আর একটু আন্ডু দিয়ে দিব, ঠিক আছে। এই এখন দেখি, এই যে দেখেন এখন এই অবস্থায় আছে। এখন আমরা যেটা করব, এই যে রাউন্ড যে শেপটা আছে, ওভাল শেপ, এটা সিলেক্ট করে আমরা সরাসরি এখানে আসবো না, ঠিক আছে, এখানে সরাসরি আসবো হচ্ছে অ্যাড অ্যানিমেশনে। অ্যাড অ্যানিমেশনে এসে এইখান থেকে আমরা দিব হচ্ছে হুইল, ঠিক আছে। দেখেন কই গেল, এই যে হুইল, এই হুইল দিয়ে দিলাম। এখন দেখেন প্রথমে সিলেক্ট হইলো, তারপরে কি হবে, তারপরে জুম হবে। আমরা একটু দেখি, এই যে দেখেন এটা দিলাম, দেখেন এই যে প্রথমে কি হচ্ছে, প্রথমে জুম হয়ে গেল, পরে হচ্ছে ও রাউন্ড করতেছে, কিন্তু রাউন্ডটা এইবার ঠিক আছে। এইবার একটা কাজ আছে, তাহলে প্রথমে কি আমাদের জুম হবে না, প্রথমে জুম হবে না, কিন্তু আমরা প্রথমে যে জুম করে দিয়েছি এই জন্য প্রথমে দেখাচ্ছে। তাহলে এটাকে কি করতে হবে, ওই রিংটাকে প্রথমে সিলেকশন করবে, ঠিক আছে, প্রথমে সিলেকশন করবে, তারপরে হচ্ছে জুম হবে। তো এইটা করার জন্য আমরা চলে আসবো কোথায়, চলে আসবো অ্যানিমেশন প্যান, এই যে এখানে, এখানে এসে দেখবেন আমাদের এই যে এইটা হচ্ছে এইটা এবং এটা, এই যে পিকচার 7 আর হচ্ছে ওভাল 8, এই দুইটা হচ্ছে আমাদের হচ্ছে 1 নাম্বার অ্যানিমেশনে আছে, মানে আমরা প্রথম অ্যানিমেশন এই দুইটার একসঙ্গে দিয়েছিলাম, এই জন্য এটা 1 নাম্বারে আছে, 1 নাম্বার দিয়ে এই দুইটা দেখাচ্ছে, ঠিক আছে। এই দুইটা গ্রোসরিঙ্ক 1 নাম্বার অ্যানিমেশন, আর এইটা দেখাচ্ছে ওভাল, এইটাও কিন্তু ওভাল, এটাও কিন্তু ওভাল। এই ওভালটা হচ্ছে 2 নাম্বার অ্যানিমেশন দিয়েছিলাম। ওভাল মানে ওই যে আমরা যেটা দিলাম কি, যে হুইলের মতো ঘুরবে, প্রথমে সিলেকশন করবে, এইটা কিন্তু আমরা দেখেছিলাম। এইখানে কিন্তু আপনাদের বোঝার কিছু বিষয় আছে, ঠিক আছে। এইখানে বুঝতে না পারলে কিন্তু আপনি মিল করতে পারবেন না সারাদিনে। দেখা যাচ্ছে আগে জুম হয়ে গেছে, পরে হচ্ছে রাউন্ড শেপটা দিচ্ছে, মানে সিলেকশন করতেছে পরে। হ্যাঁ, তো এই এই জিনিসগুলো আপনার বুঝতে হবে, তাহলে আমাদের এইখান থেকে আমরা খুব সহজে যে কাজটা করতে পারি, এই যে ওভাল 8, এইটাকে টেনে ধরে একদম ফার্স্টে দিয়ে দিব। এখন যদি আমরা দেখেন অ্যানিমেটেড করি, তাহলে দেখেন প্রথমে সার্কেল দিল, ঠিক আছে, তারপরে এটা জুম হইল,
ঠিক আছে, এইরকম ব্যাপার আমাদের কিন্তু এখন ঠিক আছে। ঠিক আছে, এখন আচ্ছা আমরা ক্লিক করলে যে এই অংশটা পরে দেখিয়ে দিচ্ছিলাম, সমস্যা নাই, এটা পেজটা আছে বলে পরে দেখাচ্ছে এরকম। আমরা আবার যদি দেখি একটু প্রিভিউ দেখেন, প্রথমে সার্কেল দিল, তারপর এটা জুম হইল, এখন কিন্তু আমাদের ঠিক আছে। এখন আর একটু সৌন্দর্য আমাদের লাগবে, সেটা হচ্ছে এটা এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে তো জুম হইলো, আবার এটা আবার মানে জুম আউট হয়ে যাবে। প্রথমে জুম ইন হয়েছে, এখন জুম আউট হয়ে যাবে। দেখেন আর খেয়াল করেন, প্রথমে এটা আসলো, সার্কেল করলো, মানে সিলেক্ট করে দিলে এই এরিয়া, তারপরে জুম ইন হলো, এখন কিন্তু ধাপ করে আবার মানে ইয়ে হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা অফ চাচ্ছি না, কি যেটা চাচ্ছি যে আবার এইটা জুম আউট হয়ে যাক। ঠিক আছে, এটা যদি জুম আউট হয়ে যাক এইরকম করতে চাই, তাহলে যেটা করতে হবে আমাদেরকে আবার এই দুইটা সিলেক্ট করতে হবে। তো এখন দেখেন এইটা এবং এই মাঝখানের যে এটা শিফট চেপে ধরে দুইটা করতে হয়। ঠিক আছে, এখন কিন্তু দেখেন আমাদের কি আছে, এরকম তিনটা সিলেক্ট হলো। তাহলে আমরা করব কোনটা, আমাদের এইটা একটা আর এইটা। ঠিক আছে, এই যে এই দুইটা এবং তিনটা, ঠিক আছে, সবগুলোকে আমরা কি করতে পারি, কারণ সবগুলো আমরা একবারে সিলেক্ট করতে পারি যে এইভাবে, এই এটা ধরে শিফট চেপে আমরা সব সিলেক্ট করে ফেলতে পারি। সাপোজ আমি ধরলাম যদি আমরা তিনটাই করে ফেলি এরকম, তো তিনটাই যদি করি কি হয় দেখেন, এই তিনটাই সিলেক্ট করে আমরা এইখান থেকে এসে এই যে আবার এই যে অ্যাড অ্যানিমেশন এসে নিচে এসে দেখবেন এক্সিট নামে একটা অপশন আছে, এখান থেকে সিঙ্ক এন্ড টার্ম এইটা দিয়ে দিব। ঠিক আছে, এটা দিলে কি হয় আমরা একটু দেখি, হ্যাঁ এটা দিলে এরকম চলে যায়। এখন যদি আমরা এইটা আমরা যদি একটু দেখি, প্রথমে এরকম সিলেকশন হলো, তারপর জুম হচ্ছে, তারপর এইভাবে চলে গেল। ঠিক আছে, আচ্ছা আমি এই অংশটা আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলি। একটা পারা মানে সবগুলো পারা, ঠিক আছে, প্রয়োজনে আমি আরো কিছু দেখিয়ে দিব। তো আপনাদের সঙ্গে একটু আগে কথাবার্তা বলে নিই, আর কি অবস্থায় আছেন কি না আছেন, কেউ কি বুঝলেন কি না, নাকি বুঝতে গিয়ে মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু দেখি। ঠিক আছে, তাহলে বলেন, কেউ যদি কিছু বলতে চান তাহলে বলেন, কারণ মাথার উপর দিয়ে গেল কিনা, বুঝতে পেরেছেন কিনা। আমি খুব ক্লিয়ারলি বলেছি কিন্তু খুব সহজে। দাদা বুঝা বুঝা গেছে। বোঝা গেছে, আচ্ছা হয়তো অনেকে কি এর জন্য কথা বলতে চায়। আচ্ছা সবাই বুঝতে পারছেন তাই তো? এবার আমরা আরেকটা এরিয়াকে আমরা করে দেখাবো। ঠিক আছে, আরেকটা এরিয়া করলে আপনাদের যার যে জায়গায় সমস্যাগুলো ছিল সব কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে, আমরা আরেকটা এরিয়া করি। আরেকটা এরিয়া করার জন্য আমরা কি করছিলাম, ওই যে এটা রাজশাহীটাকে করব। তো তার জন্য আমরা কি করব, এটা এরিয়াটাকে প্রয়োজন আমরা আরেকটু ছোট করে নিতেও পারি, বা এরকম থাক সমস্যা নেই, বড় আপনারা প্রয়োজন মতো, প্রয়োজন হলে একটু ছোট ছোট করে নিতেও পারেন, কোনো সমস্যা না। এবার আমরা এইটা করেছিলাম, ওই যে ক্রপ করেছিলাম। আচ্ছা ক্রপটা আবার প্রথম থেকে দেখিয়ে দিই। এটা যদি আমরা এখানে এসে ক্রপে এসে ধরেন আমাদের বড়ই ধরেন ছিল, ঠিক আছে, তো এই যে এই অংশটাকে আমরা কোথায় নিব, আমরা এটাকে করি কি, আমরা খুলনায় নিই। ঠিক আছে, আমরা খুলনায় নিই, এটা এটা আমরা ড্র করে নিতে পারি। তো আমরা একই মাপে রাখলাম, ঠিক আছে, এই জন্য এটাকে আমরা খুলনা করে দিই, খুলনা পর্যন্ত নিয়ে আসি, এটা নিয়ে আসলাম। আর এটাকে দিয়ে আমরা কি করবো, এই যে ক্রপে এসে, ঠিক আছে, ওই অনুযায়ী আমাদের এই যে এটা অনুযায়ী আমরা ক্রপ করে নিই। ব্যাস, ক্রপ করে নিলাম। আর এটাকে এইভাবে টেনে ধরে আমরা কপি করে এখানে এসে আমরা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিব, তাহলে এখানে বসে যাবে। ঠিক আছে, এই যে একটার উপর একটা চলে গেল, তো এইটার জন্য কি করবেন আপনারা, একটু ওভাল শেপটা একটু ছোট করে নেবেন, তাহলে একটার উপর একটা যাবে না, আর একটু সুন্দর হবে। আচ্ছা, তো এর জন্য আমরা কি করবো, এখন এইটাকে যদি আমরা ইয়ে করতে যাই, তাহলে ওই একই ভাবে কি করব, অ্যানিমেশন। ঠিক আছে, ও আমাদের তো ইয়ে চলে গেছে, এটাকে আগে আমরা সিলেক্ট করে নিই। দুইটাই সিলেক্ট করতে হবে, এটা আর এর ভিতরের এই অংশটা। ঠিক আছে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা অ্যানিমেশনে আসবো, অ্যানিমেশন থেকে আমরা চলে আসবো এখানে, এখান থেকে আমরা গ্রো সিঙ্ক, যেটা যে গ্রো সিঙ্ক এটা দিয়ে দিলাম। আর
এরপর আমরা এটাকে কি করব, গ্রোস রিং দেওয়ার পর এটা শুধু এই যে ওভাল শেপটা, এটাকে আমরা শুধু এইটাকে সিলেক্ট করব, করে এইটাকে অ্যাডে এসে এইখান থেকে আমরা দিব হচ্ছে হুইল, এটাকে হুইল করে দিলাম, এটা গেল। আর এখান থেকে এই যে ওভাল 12, এটা এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এইটা হচ্ছে আমরা টেনে উপরে তুলে দিব। এটাকে টেনে আমাদের উপরে দিতে গেলে কোনটায় যাবে, এই যে ওভাল, এই যে 4 এর উপরে, ঠিক আছে? এটা তাহলে এটা পরে এরকম রাউন্ড শেপটা পরবর্তীতে আসবে। আর এইটাকে আমরা, এই তিনটাকেই আমরা সিলেক্ট করে এখান থেকে এই অ্যাড অ্যানিমেশনে এসে এই যে নিচে এসে এইটার আমরা কি করব, এক্সিটে এসে এই জায়গা থেকে আমরা করে দেবো শ্রিঙ্ক ডাউন, এটা ব্যাস। ধরেন আমরা এটা দুইটা করলাম। এখন যদি আমরা অ্যানিমেশনে আসি, এই ঠিক আছে, ওই যে ওই অংশটা ইয়ে হয়ে গেছে, এই জন্য এটা ছোট করে দিলে হবে, কোনো সমস্যা নাই। এটা জুম ইন হইলো, এবার জুম আউট হয়ে গেল। আবার এই অংশটা দেখাবে, এটা জুম ইন হইলো, আবার ক্লিক করলে জুম আউট হয়ে গেল, ঠিক আছে? এইভাবে করে আমরা প্রত্যেকটা ডিভিশনে কিন্তু আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার বলেন কারোর কোনো কনফিউশন আছে কিনা ভেতরে? দাঁড়ান, জি ভাইয়া বলেন, শুনতে পাচ্ছেন সবাই? জি দাদা, শুনতে পাচ্ছি, কোনো প্রশ্ন নাই, সেজন্য চুপচাপ আছি। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন্স নাই? আচ্ছা, কারোর যদি কোনো কোশ্চেন্স না থাকে তাহলে কি বুঝতে পারছেন তো? আর তো বোঝানো লাগতেছে না, তাইলে কি লিভ নিয়ে নিবেন? আজকে তো একটা সবাই জিনিস ক্রিটিক্যাল ছিল দাদা, যে অ্যানিমেশন গুলো একটার পর একটা আসলে সিরিয়াল আবার নতুন করে ব্রেক করে নতুন করে সিরিয়াল কিভাবে করতে হয়, ওইটা একটু ক্রিটিক্যাল ছিল, ওটা বোঝা যাচ্ছে, ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো দেখ, আজকে এমনি স্টুডেন্টও আমাদের কম, ঠিক আছে? কারণ আজ কালকে আরো কম হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা মোটামুটি কি করতে পারি, আজকে লিভ নিয়ে নিই তাইলে, কারো যদি কোনো কোশ্চেন্স না থাকে, তাই তো? কারণ কি দাদা, আজকে হয়ে যাচ্ছে কি, লিঙ্কটা দিছে অনেক দেরি করে, আর অনেকে বুঝতে পারে না যে আজকে ক্লাস হবে কিনা। তা হতে পারে। দাদা জি দাদা একটু লেটে জয়েন করছি, যদি একটু সকালে শুনতে একটু সামনে বলতেন। আচ্ছা, লেটে বলতে কখন জয়েন করলেন? এই মাত্র? আধা 15-20 মিনিট আগে, ও 15-10 মিনিট ওই আগে। তো, মানে এই যে পরে যেটা করলাম, আমাদের বিষয়টা ছিল হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ, এটার একটু হ্যাঁ, আমাদের বিষয়টা ছিল যে আমরা প্রত্যেকটা ডিভিশনকে আমরা জুম করে করে যে অ্যানিমেটেড করা আর কি, বুঝতে পারছেন? যে অনেক সময় হয় না এরকম জি কিছু করতে হয়, কোনো পয়েন্ট আপনার কোনো আইটেম জি জি, প্রেজেন্টেশনে। হ্যাঁ, প্রেজেন্টেশন করার জন্য। তো আপনার এইভাবে যেটা করলাম, লাস্টেরটা খুলনার যেটা করলাম, বুঝতে পারছিলেন তো ভাই? বুঝতে এই যে এটা করেছিলাম, বুঝতে পেরেছিলেন? একবার দেখাবো? হ্যাঁ, একটু প্লিজ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি এটা একটু আনডু দিই, খুলনারটাকে আমি অফ করে দিই, এটা অফ করে দিলাম, ঠিক আছে? আমরা এখানে আসি, এখানে এসে আমাদের যে যে কাজটা সেটা হচ্ছে যে আমরা এইখানে দেখেন আমাদের থাকে কিরকম, এই যে এইটা এই ইয়েটা মানে ম্যাপটা আমাদের একটু বড় থাকে, বুঝতে পারছেন? এই যে এরকম থাকে বড়। এটাকে আমরা আচ্ছা প্রথম থেকে এটা দেখিয়ে দিই, এই অন্তত রাইট। এইটা, এটা প্রথম থেকে দেখিয়ে দিই। সেটা আমরা এটাকে ডিলিট করে দিই, এই পেজটাকে আমরা ডিলিট করে দিই। আচ্ছা, এইটাকে হচ্ছে ডুপ্লিকেট করে দিই। এটাকে আমরা কি করলাম, এখানে এসে এই যে ডুপ্লিকেট স্লাইড করলাম, আর এখান থেকে এই যে ইয়েগুলো আছে সবকিছু আমরা, এটা আমাদের লাগবে না, শুধুমাত্র আমরা এই খুলনা এইটুকু অংশ নিব, ঠিক আছে? তো প্রথমে যেটা হয়, আমরা এটা ডিলিট করে দিলাম সবকিছুই এখান থেকে। এখন এই খুলনার এই অংশে এসে আমরা এখান থেকে এই ইনসার্টে এসে এইখানে আমরা একটা শেপ নিব, ওভাল শেপ। হ্যাঁ, এই যে শেপ থেকে ওভাল শেপ, ওভাল শেপ নিয়ে এইটাকে আমরা শিফট শেপে একটু ড্র করে দেবো। শিফট শেপে ড্র করার মানে হচ্ছে একদম গোল হয়। হ্যাঁ, আর এই যে এর ভিতরে ফিল কালারটা আছে, ফিল কালারটাকে আমরা নো ফিল করে দিব। তার জন্য এটা সিলেক্ট করলে এই যে এখানে শেপ ফিল থাকে, এটাতে ক্লিক করে এখান থেকে নো ফিল করে দিলেই হয়। আর দাগটাকে আমরা চারপাশের দাগটাকে একটু মোটা করার জন্য সেটা আমরা কি করতে হবে, শেপ আউটলাইনে এসে এইখান থেকে উইথে এসে এইটা আমরা একটু মোটা করে দিলাম, মোটা হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে, আমাদের এই পুরো ম্যাপটা এই ওভাল শেপ রাউন্ডের ভেতর অনুযায়ী আমাদেরকে ক্রপ করে ফেলতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমরা এই ম্যাপটাকে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এসে যে পিকচার
ফরম্যাট, এইখান থেকে এই যে ক্রপে এসে এই জায়গা থেকে আমরা চলে আসব ক্রপ টু শেপ, শেপে এসে এই ওভাল শেপ অনুযায়ী আমরা ক্রপ করব। এখন আবার ক্রপে ক্লিক করলে এখন এই পয়েন্ট গুলো পাবো আমরা, এই পয়েন্ট ধরে আমরা এই যে এইভাবে করে, ঠিক আছে, আমরা এখন ওই যে আমাদের যে শেপটা আছে ওভাল শেপ ওই অনুযায়ী আমরা এটাকে কেটে ফেলবো, মানে ক্রপ করে ফেলবো, ঠিক আছে। এই যে এইভাবে করে আমরা কেটে ফেলবো, ব্যাস। এখন আমরা ইন্টার দিয়ে দিব, তাহলে এটা হয়ে গেল। এখন এইটাকে এরকম ধরে আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে। সিলেক্ট করলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল সি দিব, এইটাতে এসে মানে স্লাইডে এসে কন্ট্রোল ভি দিব, তাহলে এখানে সেট হয়ে যাবে। এটা একটু বড় আছে, কোনো সমস্যা না, আপনারা সবসময় একই ইয়েটা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এখন এই জায়গায় এসে কি করব আমরা, এই যে অ্যানিমেশনে আসবো, অ্যানিমেশনে এসে এইখান থেকে সিলেক্ট করে এই যে ব্রো শ্রিঙ্ক এইটাকে আমরা সিলেক্ট করে দিব, তাহলে এটা জুম হয়ে যাবে, ঠিক আছে। এখন এইটাকে কি করবে, যে রাউন্ড যে শেপটা আছে এই রাউন্ড শেপটাকে চাচ্ছে যে আমরা প্রথমে এইটা রাউন্ড আকারে আসুক, তারপরে জুম হোক। তাহলে আমরা কি করব, এই যে ওভালটাকে প্রথমে সিলেক্ট করে এইখান থেকে আমরা কি করব, এই যে অ্যাড অ্যানিমেশন এখানে এসে এই জায়গা থেকে আমরা এই যে হুইল, যেটা এই যে হুইল উপরে আছে এটাকে দিয়ে দিব, তাহলে এটা প্রথমে সিলেক্ট হবে। তারপর কিন্তু এটা প্রথমে সিলেক্ট হবে না, এই কারণে এই যে ওভাল দেখেন, ওভাল যে 14 আছে এইটা হচ্ছে যে এরকম হুইল করা, তো এটা তো প্রথমে থাকতে হবে। এই জন্য কি করব, এইটাকে টেনে ধরে আমরা এই যে পিকচার 4 এর উপরে দিয়ে দিব, ঠিক আছে। আর এই তিনটাই এখন পিকচার ওভাল 14, তারপরে যে পিকচার 13 আর ওভাল 14, এই দুইটা, এই তিনটাই সিলেক্ট করে আমরা আবার অ্যাড অ্যানিমেশনে এসে একদম নিচেই গিয়ে এই যে এক্সিট যেটা আছে এইখান থেকে আমরা কি করব, এই যে রাউন্ড এটা দিয়ে দিব। এখন ওইটা ওইভাবে করে এক্সিট হয়ে যাবে, ঠিক আছে, একবার ইন হবে একবার এক্সিট হবে। এরপর কি করতে, এখন যদি আমরা দেখেন এটা অ্যানিমেশনে দেখতে চাই, তাহলে প্রথমে এটা আসলো, এইভাবে করে দেখতে পাচ্ছি। তারপরে কি হবে, তারপরে যে আসলো না, তারপর আমরা এইভাবে করে এরকম দেখতে পারতেছি, ঠিক আছে। এইভাবে কাজ করে ফেলতে পারবো, ঠিক আছে। থ্যাংক ইউ।